কাজটা করবেন। কোসাইগিরি করা জায়েজ না না জায়েজ? কোসাইগিরি করা কিছু মানুষের ধারণা, কোসাইগিরি করলে যে জবাই করছে প্রতিদিন বা সপ্তাহে একদিন, কিয়ামতের দিন ওরও যেন জবাই করা হবে, এরকম কিছু মানুষের ধারণা আছে। খবরদার, হোশিয়ার। বলুন তো, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম বলুন না। খাসির গোশত খাওয়া হালাল না হারাম? হারামও আছে হালালও আছে। কি রকম করে হালাল? এটা বলতে পারতেন যে জবাই করলে হালাল আর জবাই না করলে হারাম। হ্যাঁ, এটা বলতে পারতেন কমসে কম। হ্যাঁ, জবাই করলে হালাল আর জবাই না করলে, যারা বলুন না, হারাম না হালাল। তাহলে ওই যে কোসাই ব্যক্তি, ও ভালো কাজ করলো না খারাপ কাজ? হারাম বলুন না। ভালো কাজ করছে। যদি আপনার কোসাইগিরি কেউ না করে, তো গরুটা জবাই কেউ করবে না। গরু জবাই না করলে গোশত কোথায় পাবেন? মুসলমান গোশত এই সপ্তাহে যে 3 বার যে গোশত খাওয়ার ইচ্ছা করছে, তো 3টা কি বাড়িতে গরু জবাই করবেন নাকি? না, কোসাইগিরি করা হলো জায়েজ। কোসাইগিরি করা হলো সাহাবীদের যুগ থেকে, এটা হলো সুন্নতে সাহাবা এবং অন্যান্য নবীগণের কাজ। নবীগণের আপনার ঘটনা পড়লেও কোসাইগিরি করার অনেকগুলো ঘটনা পাওয়া যায়। সুতরাং এটাকে না জায়েজ বলা যাবে না, বরং কোসাইগিরি করা এটা একটা বিজনেস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি ন্যায়পরায়ণতার সহিত, সততার সহিত কেউ যদি বিজনেস করে, তো বিজনেস করার কারণে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে এই ব্যক্তির হাসর হবে নবী এবং শহীদ গণের সঙ্গে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান এই জন্য কেউ যদি কোসাইগিরি করে আর সঠিক মানে ন্যায়পরায়ণতার সহিত, সততার সহিত কোসাইগিরি করে, এখানে যদি মানুষকে ধোঁকা না দেয়, বোকা না বানায়। অনেকগুলো কোসাই আছে, ওই আপনার পাল্লার নিচে একটু কিছু লাগিয়ে দিয়েছে, 1 কিলোকে 1 কিলো বানিয়ে দিয়েছে, আছে কি না? হ্যাঁ, এইরকম করা যাবে না। মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। তবে হ্যাঁ, গরুতে আপনি লাভ করার জন্য, যে গরুতে আসল দাম পড়ছে 150 টাকা, আপনি 200 টাকা কেজি নিতে পারবেন। আসল দাম পড়ছে 150 টাকা কেজি, আমি 200 টাকা কেজি বিক্রি করব, যাতে 50 টাকা করে লাভ হয়। এটা করতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা করতে পারেন। কিন্তু মানুষকে ধোঁকা দেওয়া যাবে? ধোঁকা দেওয়া যাবে না। মুসলমান যাই হোক, 2 নাম্বার প্রশ্ন করেছিলেন বিজনেসের ক্ষেত্রে মিথ্যা বলা যাবে কি যাবে না? মুসলমান বিজনেসের ক্ষেত্রেও মিথ্যা বলা যাবে না। বলছে মিথ্যা না বললে বিজনেসে ডেভেলপ হবে না। এটা আপনাকে কে বলেছে? শয়তান আপনার মাথায় এটা পার্সেল দিয়ে দিয়েছে যে মিথ্যা না বললে বিজনেস হবে না। গোটা পৃথিবীর মধ্যে যতগুলো বিজনেসম্যান, যতগুলো বিজনেস করেছে, সব থেকে বেশি বিজনেসে লাভবান হয়েছিলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিজনেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারফিয়ার করেছেন, আপনি ইনভলভ হয়েছেন, সেই বছর সব থেকে বেশি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিজনেসে লাভ হয়েছে কি হয়নি? হয়েছে। তো রাসূলুল্লাহ কি মিথ্যা বলেছিলেন? হ্যাঁ বলুন। ঝুট বলেছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার মাথায় কে দিয়েছে যে মিথ্যা না বললে বিজনেসে লাভ হবে না? মিথ্যা না বললে সবথেকে বেশি লাভ হয়। ন্যায়পরায়ণ, সততার সহিত যদি বিজনেস করেন, মানুষ যদি জানে যে এ হলো সৎ ব্যক্তি, তার সঙ্গে মানুষ বিজনেস করতে ভালোবাসবে কি বাসবে না? ভালোবাসবে। এই জন্য বলবো ভাই, বিজনেসের খাতিরেও কেউ মিথ্যা বলবেন না।